বিএনপির সকল মন্ত্রী এমপি এবং নেতাগণ জিয়াউর রহমানকে গণতন্ত্রের মহানায়ক এবং খালেদা জিয়াকে মহানায়িকা বা আপসীর নেত্রী বলে দাবি করে। সেই সকল ঐতিহাসিক ইতিহাস আবারও তুলে ধরতেছি। আসলে বারবার এই ঘটনাগুলো তুলে ধরতে হয়, কারণ আমরা জাতি হিসেবে মোনাফেকের জাতি। তো এই ভিডিওটা যে সকল সুশৃঙ্খলেরা দেখতেছেন, তারা কেউ মরে গেছে মরা মানুষ নিয়ে এমন কথা বলা ঠিক না। এই ধরনের কমেন্ট করবেন না। কমেন্ট করার আগে মাথায় রাখবেন, জাজ করবেন আমি ঘটনাটা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। মাথায় রাখবেন, বঙ্গবন্ধু কিন্তু জীবিত না, তিনিও মৃত। বিএনপির বর্তমান যিনি স্পিকার হাফিজ, মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তিনি একটা বই লিখেছেন। যেই বইয়ে ৭৫-এর ১৫ আগস্টের ঘটনা প্রবাহ তিনি উল্লেখ করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, তখন তিনি জানা মাত্রই যে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, একটা সেনা কু ঘটেছে, তিনি সাথে সাথে ক্যান্টনমেন্টে তার বাসা থেকে ভোরবেলায় ছুটে চলে গেলেন উপরাষ্ট্র সেনা প্রধান যিনি জিয়ার বাসায়। তিনি সেখানে এটাও উল্লেখ করেছেন, জিয়া তৎকালীন সময় শেভ করতেছিলেন, এক সাইড একটা টান দিচ্ছেন, তিনি তখন সাদা পায়জামা এবং এমন একটা সাদা গেঞ্জি গায়ে ছিল। তিনি তাকে বললেন যে স্যার, মহামান্য রাষ্ট্রপতিকে তো হত্যা করা হয়েছে, সেনাকু ঘটেছে। তিনি বলছেন তো কি হয়েছে, উপরাষ্ট্রপতি আছে, তাকে নিরাপত্তা দাও। মাথায় রাখবেন, এরপরে যখন জিয়া সেনাপ্রধান হইলেন, সেনাপ্রধান থেকে পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য ন্যূনতম একটা গণতন্ত্রের পথ বাছাই নিলেন, তখন তিনি মুসলিম লীগের সমস্ত সবাইকে ক্যান্টনমেন্টে ডাকলেন, অন্যান্য যে সকল রাজাকার দেশ বিরোধীরা ছিল তাদেরকে ডাকলেন, জামাতিদের ডাকলেন, তিনি একটা দল গঠন করবেন এই মুসলিম লীগকে নিয়ে। তিনি তার আগে কিন্তু বুঝেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইতে চাইলেন, তাকে ফিরিয়ে দিয়েছিল তখন জোহরা তাজউদ্দিন, তাকে বলেছে না, তাকে নেওয়া যাবে না আওয়ামী লীগে। এরপরে কিন্তু তিনি এই যে বিএনপি নামক এই রাজনৈতিক দলটা গঠন করলেন। এমনকি বিএনপির যে ধানের শীষ প্রতীকটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর থেকে এনে আনছে জিয়া, তার থেকে এই প্রতীক আনা শাহ আজিজ কুখ্যাত রাজাকার, কুখ্যাত ধর্ষক এবং খুনি, তাকে বানাইছিল প্রধানমন্ত্রী। কি নির্বাচনটা দিয়েছিল জিয়া মনে আছে? সকল দলকে নিলে তিনি বহু দলের গণতন্ত্র তাকে বলা হয়, তিনি বহু দল বানাইলেন। তো সব দল তো আছেন, তিনি নির্বাচন দিলেন, নির্বাচনের প্রার্থী উনি একজন, হ্যাঁ অথবা না ভোট। সেই হ্যাঁ না ভোটের প্রেসিডেন্ট হইলেন তিনি, তার নির্বাচিত সরকার ওইটা বানাইলেন। তার বিরুদ্ধে তখন কোন দল ছিল নির্বাচনে বলতে পারবেন? সেই ব্যালটে কারা ছিল নির্বাচনে? হ্যাঁ না বিপক্ষে তার বিরুদ্ধে যে কে ছিল? তাহলে সে গণতন্ত্রের মহানায়ক, তাকে বলা হয়। এই বলেছেন খালেদা জিয়ার কথা। ৩২ নাম্বার সকল বীরাঙ্গনা নারীদের বাড়ি। ওই মুক্তিযোদ্ধাকালীন যত নারী পাক সেনা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে, তাদের অনেক স্বামীরা তাদের নিতে চায় নাই, তাদের গৃহহীন ছিল। বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিল ওই সকল নারীদেরকে বলে দেবা তোমাদের পিতার নাম বঙ্গবন্ধু, বাড়ি ৩২ নাম্বার। জিয়াউর রহমান তার বউ খালেদারে নিতে চায় নাই, কারণ তিনি ৯ মাস পুরো মুক্তিযোদ্ধাকালীন ক্যান্টনমেন্টে জানজুয়ার সাথে যুদ্ধ করেছিলেন, যে কারণে তাকে নিতে চায় নাই। তখন বঙ্গবন্ধু তাকে, রাষ্ট্রপতি তাকে বলেছিল ও আমার মেয়ে, ওর বাড়ি ধানমন্ডি ৩২। সুতরাং এই ৩২ খালেদা জিয়ারও বাড়ি, বীরাঙ্গনা সকল নারীদের বাড়ি। সেই বাড়ির প্রতি এত ক্ষোভ কেন? এবার তো বুঝতে পারছেন। খালেদা জিয়া আসলো তখন ক্ষমতায়, খালেদা জিয়া যতবার রাষ্ট্র ক্ষমতায় আসছে, কোনোবার সে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। আপনি জানেন ৯১ সালে যখন এই যে এরশাদকে তাড়ানোর পরে আওয়ামী লীগ বিএনপি সকলে মিলে তখন এরশাদকে তাড়ানোর পরে যে অভ্যুত্থানের মাধ্যমে এরপরে যখন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, খালেদা জিয়া ক্ষমতা আসলো। ৯৫-তে খালেদা জিয়া কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায় নাই। দেখেন এখানেও বিএনপির কিভাবে মিথ্যাচার করে। খালেদাকে বলা হয় ৩বারের প্রধানমন্ত্রী। কেন সে ৩বারের প্রধানমন্ত্রী বলি সেটা, সে ৭৫-এ সে নির্বাচন দিতে চায় নাই, কোন অবস্থাতে নির্বাচন তাকে বাধ্য করেছিল। এমনকি বলেছিল তিনি, খালেদা জিয়া, কেউ নির্বাচনে না আসলে আমি একা নির্বাচন করব, ঠিক যেভাবে জিয়া করছিল সেইভাবে এমন সেই নির্বাচন করলো। সেই সংসদ টিক ছিল মাত্র ১৪ দিন। আওয়ামী লীগের গণ আন্দোলনের মাধ্যমে সারাই তারপরে নাম মানতে বাধ্য করা হয়েছিল। এরপরে যখন ৯৫ শেষে নির্বাচন হলো, ৯৬-তে আওয়ামী লীগ সরকার গঠন করলো। এরপরে দেখেন আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তিনি শান্তিপূর্ণভাবে ২০০০ সালে ক্ষমতা হস্তান্তর করলেন। এরপরে ২০০০ সালের শেষে যখন খালেদা জিয়া সরকারে আসলো, এই দেখেন ২০০৫ সাল আবার শুরু হইয়া গেল। ২০০৫ সালে খালেদা জিয়া আবার নির্বাচন তিনি একতরফা, কোন তত্ত্বাবধায়ক সরকার দেবেন না, তিনি নির্বাচন দিতে চাইলেন না। বুঝছেন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু আন্দোলনের মাধ্যমে খালেদাকে বাধ্য করেছিল ওই যে ১৩ দিনের সংসদ ভাঙা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। এরপর নেত্রী আবার ক্ষমতা আসেন শেখ হাসিনা, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেন। তিনি কিন্তু ওই পথে চলেন নাই, শান্তিপূর্ণভাবে হস্তান্তর করলেন। আবারও তিনি ফুল ছিটাই দিলেন। আবারও খালেদা জিয়া এই যে ৫ সালে আইসা তিনি আবার ক্ষমতা দেবেন না, হস্তান্তর করবেন না। ১১ সরকার বলা হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, যে কুশীলব কথা বলা হয়, কুশীলবদের বিচার করতেছে, তাহলে খালেদা জিয়ার বিচার কেন করে না?
কারণ খালেদা জিয়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে ১/১১ সরকার কখনো গঠিত হইতো না। সেইটা সেই খালেদা জিয়া কিন্তু করে নাই। তখনও তার কাছ থেকে জোরপূর্বক এরপরে সেনা শাসিত সরকার আসলো। সেনা শাসিত সরকার এসে -2 ফর্মুলার পথে হাঁটলো। খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা সবাইকে গ্রেপ্তার করে কারাগারে। তারেকরে ঝুলাইয়া যে ফ্যানের সাথে ঝুলাইয়া পিড়েছে মেরুদণ্ড। আজকে দেখি বিএনপির অনেক এমপিগণেরা, মন্ত্রীগণরা সংসদে দাঁড়াইয়া বলে কি অপরাধ ছিল তারেক জিয়ার, তাকে তখন ফ্যানের সাথে ঝুলাইয়া পিড়াইয়া মেরুদণ্ডের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলছে, তারা দায়ী করে শেখ হাসিনা। তখন কি শেখ হাসিনা ক্ষমতায় ছিল না মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল? তখন জিয়া, এই খালেদার পুত্র, এই কুখ্যাত খুনি এই তারেকের কি অন্যায় ছিল কেউ জানো না? বিদেশি দুনিয়ার নায়িকাদের কাইনা রঙ্গখানা বানাইছিল হাওয়া ভবন, খোয়াব ভবন, খাম্বা তারেক, দুর্নীতির বরপুত্র, মিস্টার 10%। এই ট্যাগ গুলো আওয়ামী লীগের কেউ দেয় নাই। এইটার নামের সাথে এই বিশেষণ গুলা বিএনপির নেতারাই দিছে, সাকা চৌধুরীরা দিছে, সাদেক হোসেন খোকারা দিছে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলীয় নেত্রীকে 24 বারের মতো হত্যা করার চেষ্টা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে। 1 থেকে 6 সাল পর্যন্ত একাধিকবার চট্টগ্রামে, যশোর কলারোয়াতে তার নিজ নির্বাচনী কোটালি ভরা 77 কেজি না 73 কেজি বোম, 24-এর 21-এ গ্রেনেড হামলা, একাধিকবার হত্যা করার চেষ্টা করছে এই যে খুনি, এই তারেক জিয়া। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল জানেন টানা 15 বছর। আর চাইলে খালেদার তো অস্তিত্ব থাকতো না, বিলীন হয়ে যাইতো। চোখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল সবাই যে বিসি ছাড়া, রুহুল কবির রিজভির কোনো অস্তিত্ব থাকতো না। এরা এদের ছায়া অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাইতো না যদি প্রতিহিংসার রাজনীতি জননেত্রী শেখ হাসিনা করতো। সুতরাং এই সত্য, এই অবধারিত, এই অপ্রিয়, আপনাদের কাছে অনেকের কাছে অপ্রিয় লাগবে, এই ইতিহাসগুলো তুলে ধরতে হবে বারবার। মুনাফেকের জাতিকে এই ইতিহাসগুলো, এই সত্য মীমাংসিত ইতিহাস তুলে ধরতে হবে। জিয়া বাংলার ইতিহাসে একজন খুনি, দখলবাজ, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে ক্ষমতা আসছে। আর তার বউ খালেদা যতবারই ক্ষমতা আসছে কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। আর তারে বানাইছে আপসহীন নেত্রী, আর এর জামাইরে বানাইছে মহানায়ক। সুতরাং এই মিথ্যাবাদী খুনি গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, এদের উত্তরসূরির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এরা জঙ্গি এবং সন্ত্রাসবাদের উপর ভর করেই ক্ষমতায় টিকে থাকে, ক্ষমতায় আসার সিঁড়ি ওদেরকেই তৈরি করে।